চরম অব্যবস্থাপনায় শেষ হলো মেসির কলকাতা সফর। ক্ষুব্ধ সমর্থকরা মোটা অঙ্কের টিকিট কেটেও দেখতে পারেনি তাকে। নির্দিষ্ট সময়ের আগেই সল্ট লেকের অনুষ্ঠান শেষ হওয়ায় মাঠে চেয়ার বোতল ছুঁড়ে মারেন দর্শকরা। এরপর মাঠে ঢুকে পড়েছিলেন কয়েক হাজার মানুষ। তাদের সামাল দিতে কাঁদানো গ্যাস ব্যবহার করতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। 14 বছর পর কলকাতায় লিওনেল মেসি, সঙ্গে লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল। উন্মাদনা শুরু হয়েছিল আগেই। শুক্রবার রাত থেকে যা রূপ নেয় চরমে। মেসি ম্যানিয়া জ্বরে কাঁপল ফুটবলের শহর কলকাতা। রাতে হোটেলে অবস্থানের পর সকালে ভার্চুয়ালি নিজের 70 ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধন করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। রাতেই কলকাতায় এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান। সকালে দেখা করলেন মেসির সাথে, ছবি তুললেন মেসি ভক্ত ছোট ছেলে আব্রাহামকে সঙ্গে নিয়ে। এরপর লিও যান সল্টলেক স্টেডিয়ামে। ফুটবল জাদুকরকে এক নজর দেখেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। এ সময় দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন মেসি। সঙ্গে ছিলেন ডিপল ও সুয়ারেজ। মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচে অংশ নেয়া খেলোয়াড়দের সাথে দেখা করেন মেসি। কেউ নিয়েছেন অটোগ্রাফ, কেউ বা ফ্রেমবন্দি হয়েছেন LM10-এর সাথে। অন্যরকম এক আবেগ ছুঁয়ে যায় মেসি আর কলকাতায়। তবে এই আনন্দ উপভোগ আর উন্মাদনা স্থায়ী হয়নি খুব বেশিক্ষণ। কলকাতা পর্ব সেরে ভারতীয় সময় দুপুর 2টায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও মেসি স্টেডিয়াম প্রাঙ্গণ ছাড়েন দুপুর 12টা 20 নাগাদ। প্রায় 2 ঘন্টা আগেই শহর ছাড়ায় ক্ষিপ্ত হন যুব ভারতীতে আসা দর্শকরা। মেসি উন্মাদনা রূপ নেয় চরম বিশৃঙ্খলায়। সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন ও উদ্যোক্তারা। দর্শক আসন থেকে ছোঁড়া হয় পানির বোতল, ভাঙা হয় চেয়ার, এমনকি ছিঁড়ে ফেলা হয় মেসির পোস্টারও। মাঠে নেমে পড়েন হাজারো ভক্ত। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পাওয়ার ক্ষোভে ফেটে পড়ে সল্টলেক স্টেডিয়াম। এই যে ক্ষয়ক্ষতি হলো তার দায়টা কে নেবে? রাজ্য সরকার না শতদ্রু দত্ত? লিওনেল মেসি, কারো কাছে তিনি ঈশ্বর, কারো কাছে আবেগ আর ভালোবাসার নাম। যাকে এক নজর দেখতে কেউ এসেছিলেন হুইল চেয়ারে করে, কেউ বা নিজেদের বিবাহ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হানিমুন বাতিল করে। সল্ট লেকের বাইরের ছবি এমনই ছিল। গেল শুক্রবার আমাদের বিয়ে হয়েছে। আমরা হানিমুন বাদ দিয়ে ভিআইপি টিকিট কিনেছি মেসিকে দেখার জন্য। আমাদের মতো মেসি ভক্তদের কাছে এটা স্বপ্ন পূরণের মতো। এমন আয়োজনে কলকাতা বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। তবে দিন শেষে তার স্বপ্ন পূরণ হয়েছিল কিনা তা নিয়ে আছে শঙ্কা। কলকাতায় মেসির উপস্থিতি ছিল 12 ঘন্টারও কম সময়। তাই রাতে আসলেও সকাল থেকেই ব্যস্ততা শুরু আর্জেন্টাইন তারকার। হোটেল থেকে ভার্চুয়ালি নিজের মুরাল উদ্বোধন করেন লিওনেল মেসি। 70 ফুট দীর্ঘ এই মূর্তি ইতোমধ্যে আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। এ সময় উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার ছেলে আব্রাহাম। সফরে মেসির সঙ্গী হয়েছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। এরপর সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে মেসির উপস্থিতি। যাকে দেখতে গ্যালারিতে তখন হাজার হাজার দর্শক। তবে বিপত্তি বাধে, যাকে দেখতে এত আয়োজন তাকেই দেখা যাচ্ছিল না গ্যালারি থেকে। মেসিকে ঘিরে ছিলেন অন্তত 70 থেকে 80 জন। শুধু মেসি নন, দেখা যায়নি সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকেও।